হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। খুলনা থেকে মংলা ট্রেন চালু হওয়ার পরে এই প্রথম আমি ট্রেনে করে মংলায় যাচ্ছি। মংলাতে যাওয়ার জন্য খুলনা মোহাম্মদনগর স্টেশন থেকে আমি একটি টিকিট কিনে নিই। মিনিবাস থেকে ভাড়া এবং সময় দুটোই কম লাগায় আমি ট্রেনে করেই মংলা সমুদ্র বন্দর দেখার উদ্দেশ্যে রওনা হই। আমি ট্রেনের 6 নম্বর বগির একটি সিটে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রেনে ওঠার পর থেকেই আমার এতটাই ভালো লাগতেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো। আমার মনে হয় ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে আর কোথাও দেখা সম্ভব না। মংলা থেকে সুন্দরবন কাছে হওয়ায় মনে হয় এটা একটা সুন্দরবনেরই অংশ, কিন্তু আসলে এটা সুন্দরবন। আর যেতে যেতে আমার একটা গান বারবার মনে পড়তেছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। জানালা থেকে বাইরের দিকে তাকালে এতটাই সবুজের সমারোহ দেখতে পাবেন যে চোখ ফেরানো অসম্ভব। ট্রেনে যেতে যেতে আমি ভাবতেছিলাম আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? আপনারা যারা খুলনা থেকে মংলা সমুদ্র বন্দর অথবা সুন্দরবন দেখতে যাবেন তাহলে অবশ্যই ট্রেন যোগে যাওয়ার চেষ্টা করবেন। ট্রেনে না গেলে এত সুন্দর প্রকৃতি, সবুজ সমারোহ আপনাদের চোখে কখনোই পড়বে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই অলরেডি আমি চলে এসেছি মংলা সমুদ্র বন্দরের কাছাকাছি। ভিউয়ার্স, আমি ট্রেন থেকে নেমে ভ্যান গাড়ি যোগে অবশেষে চলে এসেছি মংলা সমুদ্র বন্দর মেন গেটের সামনে। ওয়াও, কত সুন্দর একটা গেট, ঠিক না? ভিউয়ার্স, মংলা বন্দরের এই সুন্দর গেটটি ছাড়া কিছুটা সামনে আসলে আপনারা দেখতে পাবেন স্বাধীনতা চত্বর এবং পাশে রয়েছে মংলা ইপিজেড। তাছাড়া আপনাদের চোখে পড়বে মংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন ব্যাংক এবং অফিস। ভিউয়ার্স, মংলা বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেইন গেট দিয়ে ভিতরে যে কেউ চাইলে প্রবেশ করতে পারবেন না। আমি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এবং অনুমতি ক্রমে অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি, দেখতেই পাচ্ছি। আর এতটা রৌদ্রের তাপ ছিল যে বলে বোঝানো যাবে না। ক্যামেরার দিকে কোনোভাবেই তাকানো যাচ্ছিল না। যাই হোক, আমার পিছনে এই মুহূর্তে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, এগুলো বাইরের দেশ থেকে আমদানি করে এনে নিরাপদ একটা জায়গায় রাখা হয়েছে যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। সো আপনারা দেখতে থাকুন এবং ক্লিয়ারভাবে দেখানোর জন্য আপনারা আমাকে একটু সময় দিয়ে পাশে থাকবেন। আর আপনারা অনেকেই জানেন কি না জানি না, এই মংলা সমুদ্র বন্দরের একটা ইতিহাস আছে। এই ইতিহাসটুকু হয়তো অনেকেরই অজানা। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাইরের দেশ থেকে আমদানি করা কার, মাইক্রোবাস সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এবং মংলা সমুদ্র বন্দরের নিজস্ব জাহাজ, পণ্য খালাস করা গাড়ি। তাছাড়া জানতে পারবেন মংলা সমুদ্র বন্দর সম্পর্কে। সো ভিউয়ার্স, জানতে থাকুন এবং দেখতে থাকুন। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত। বন্দরটি 1950 সালের 1 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চালনা বন্দর। এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চালনা থেকে কিছু দূর সামনে খুলনা বাগেরহাট জেলার সীমান্তে মংলায় স্থানান্তরিত করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের অসামান্য সমাহার সুন্দরবনের কূল ঘেঁষে সমুদ্র থেকে 131 কিলোমিটার উজানে এবং বিভাগীয় শহর হতে 44 কিলোমিটার দক্ষিণে বাগেরহাট জেলাস্থ পশুর নদীর পূর্ব তীরে মংলা নালা ও পশুর নদীর মিলনস্থলে মংলা বন্দর অবস্থিত। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।